কাদের অনুমতির প্রয়োজন ছিল? স্বাধীন ভূখণ্ডে 90% মুসলমানের কলিজার উপরে দাঁড়িয়ে ইতিপূর্বে যারা কোরআনে বাধা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেইজ্জতি করে কোরআনে বাধা দেওয়ার কারণে এই বাংলা ত্যাগ করে তাদেরকে এমন অবস্থা করে দিয়েছে। এখন যদি কেউ পরিচয় দেয় তাদেরকে জুতা পিটা করে বাংলাদেশের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় যারা কোরআন এখান থেকে বন্ধ করে, যারা আমরা জানি আবু জেহেল, কোরআন বন্ধ করেছে কে? কথা বলেন না কেন? আবু জেহেল কোরআন বন্ধ করেছে। এই বাংলাদেশে আমরা এসে এই শতাব্দীতে যারা কোরআন বন্ধ করেছে, মুসলিম নামধারী তারা অন্তরে কুপুরি লালন করেছে, যারা কোরআন আল কারিম বন্ধ করেছে তারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখানে সকলেই কোরআনের কর্মী। কারণ কোনো ভেদাভেদ আছে? বলেন, কারোর কোনো ভেদাভেদ আছে? কোরআনের কর্মী। আর এই কোরআনের কর্মী যদি হয়ে আপনি পরিচয় দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আশা বসা এখানের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস ইবাদত হিসেবে আল্লাহ তাআলা তার খাতায় আমাদের জন্য কবুল করছেন। সকলে পড়ুন না আমিন। ভাইরা আমার, লক্ষ কোটি দুরুদ আর সালাম পাঠাই সেই নবীর শানে, যেই নবী আজ থেকে এখান থেকে ১,৫০০ বছর পূর্বে এসেছিলেন। একটা ঘুণে ধরা, একটা নির্লজ্জ বেহায়া জাতিকে তিনি একটা সোনার জাতিতে পরিণত করেছিলেন। আল্লাহু আকবার বলে। আমরা সেই নবীর কর্মী হতে চাই, আমরা সেই নবীর কর্মী হতে চাই। কিয়ামতের ময়দানে আজ আমরা দেখতে পাচ্ছি, গোটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, যাদের পিছনে আপনি হন্যে হয়ে খুঁজতেছেন, যাদেরকে নেতা মেনে আপনি এই ক্ষমতায় যে পারেননি, তারপরেও কোরআন আলাদের যাদেরকে এখনো পর্যন্ত আপনি শত্রু মনে করছেন, এই মানুষগুলি যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে স্বৈরাচার ছাড়া আর কিছুই হতে পারে না। কত বড় জুলুম! জুলুমের সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে গেলে মানুষ কত বড় জুলুম জালেম হলে পড়ে। একজন মানুষ কোন প্রকারের জালেম হলে পড়ে, মানুষ জীবিত মানুষগুলিকে মাটির নিচের যেই ঘর তৈরি করে সেই জায়গায় তাকে রেখে, আলো নাই বাতাস নাই, তার ভিতরে বছরের পর বছর রাখতে পারে। কত বড় জালেম হলে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই কাজ করতে পারে। স্বৈরাচার ছাড়া এটা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 2006 সালে মানুষ মানুষকে পিটিয়ে পিটিয়ে মারতে মারতে একটা মানুষ মারা গেলে আর কিছু থাকে? কিছু থাকে? তার উপরে দাঁড়িয়ে নৃত্য করে। এটা কত বড় জালেম হলে এই কাজ করা সম্ভব। স্বৈরাচারের দ্বিতীয় নাম্বারের গুণ হলো, স্বৈরাচার হয় মূর্তি পূজা। কি হয়? আমরা দেখেছি গোটা বাংলাদেশটা মূর্তি দিয়েছে ফেলেছে। আহারে, 2024-এর আগে গোটা বাংলাদেশের দিকে তাকাইলে মনে হয় নমরুদের রাজ্যে আমরা বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? নমরুদের রাজ্যে বসবাস করি। মোড়ে মোড়ে মূর্তি, প্রত্যেকটা জায়গায় জায়গায় মূর্তি, হাটে মাঠে ঘাটে, প্রত্যেকটা অফিস আদালতে মূর্তি। খুব আফসোস লাগে, খুব আফসোস লাগে। আগে একটা সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মূর্তি ছিল। সর্বশেষ আমরা দেখেছি 2009 সালে যখন স্বৈরাচার ক্ষমতা আসার পরে এক একটা ফাজেল কামেল আর দাখিল মাদ্রাসার এক একটা প্রিন্সিপাল বাসা থাকে, এক একজন আলেম তার মাথার উপরে বাবার মূর্তি আর আম্মার মূর্তি। কথা বলেন ছিল কিনা? এই মূর্তি যখন গোটা বাংলাদেশের তাওহিদি জনতা, আমরা তো মূর্তি পার্টি না, আমরা হচ্ছে তাওহিদপন্থী। আমরা তাওহিদপন্থী। আমরা হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহানি সন্তান। কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহানি সন্তান। সুযোগ যখন পেয়েছেন, জাতি মাত্র 2 থেকে 3 ঘন্টার ভিতরে লাঠি দিয়া সমস্ত মূর্তিগুলিকে বাংলাদেশ ছাড়া করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে আমরা হচ্ছেন তাওহিদপন্থী। স্বৈরাচারের তৃতীয় নাম্বারের গুণ হচ্ছে, স্বৈরাচার হয় হলো নিষ্ঠুর। কোন প্রকারের নিষ্ঠুর হলে পরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কোন প্রকারের নিষ্ঠুর হলে পরে একজন মানুষ আর একজন মানুষকে 6 ঘন্টা ধরে পিটাতে পারে। আপনারা কি আবরার ফাহাদের কথা ভুলে গিয়েছেন? ভাইরা আমার দিকে লক্ষ্য করুন। আবরার ফাহাদের কথা আপনারা ভুলে গিয়েছেন? বুয়েটের মেধাবী শিক্ষার্থী, আহা, মুখের ভিতরে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজের জন্য তার বন্ধুকে দেখে, এই বন্ধুকে ডেকে নেওয়ার কারণে তাকে 1টা 2টা নয় 6 ঘন্টা ধরে পিটিয়ে পিটিয়ে এমন অবস্থা করেছে, যখন তিনি একেবারে মৃত্যুর শয্যায় চলে গিয়েছেন, তখন তাকে তার এক সাথীর কাছে বলতেছেন, যারা পিটাচ্ছে, যে আমাকে একটু পানি দাও, আমি তো মারা যাব।
ওই সময় বলতেছে যে এখনো পিটানো যাবে, এখনো পিটানো যাবে, এখনো মারিস নে কেন, এখনো কি কারণে তাকে আঘাত করানো হয় না বলেন তো দেখি। কোনো কুকুরকে 6 ঘন্টা ধরে পিটায়? কথা বলেন। কোনো বিড়ালকে 6 ঘন্টা ধরে আঘাত করে? আল্লাহর নিকৃষ্ট এই পৃথিবীতে কোনো শুকরকে 6 ঘন্টা ধরে আঘাত করে? তাহলে যেই কাজ শুকরে করে না, কুকুরে করে না, যেই কাজ বিড়ালে করে না, সেই কাজ আমরা দেখেছি এই পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার তার দোসর তারাই করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজ আমরা দেখতে পেরেছি যার জন্য, যার কথায় আপনি মানুষের ঘর ভেঙেছেন, বাড়ি ভেঙেছেন, কোরআনের কর্মীগুলিনকে আপনি নিরপরাধ মানুষগুলিনকে হামলা করেছেন, মামলা করেছেন, নির্বিচারে কোরআনের কর্মীদেরকে আপনি শহীদ করেছেন, নির্বিচারে কোরআনের কর্মীদেরকে আপনি বিনা অপরাধে হামলা করে মামলা দিয়ে বছরের পর বছর কারাগারের ভিতরে রেখেছেন। ওই নেতা যখন 2024 সালের 5ই আগস্টে পালিয়ে গিয়েছে, একটা ব্যক্তিকে যদি নিত আমরা মনের ভিতরে বুঝতে পারতাম, ওর যদি প্লেনের ভিতরে জায়গা থাকতো তাহলে আপনাকেও নিয়ে যেত। কথা বলেন, কাউকে নিয়েছে? দুনিয়াতে যদি এই অবস্থা হয়, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আপনি একটু বুঝে দেখেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখানে যা আছি সব রসুলের কর্মী, সব রসুল সেনা। কথা বলেন ঠিক নাই? ঠিক কিনা? কারা কারা আছেন রসুলের কর্মী হয়ে আগামী দিনের কোরআনের বিজয় দেখতে চাই? আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আওয়াজ আমাদের ওইভাবে হচ্ছে না যেভাবে আসলে হওয়া কথা ছিল, কারণ যেহেতু আজকের এই আয়োজনটা দীর্ঘ 6 বছর পরে হচ্ছে। কত বছর বললাম? আমার সাথে কথা বলেন। আমি আলোচক, আজকে আপনাদের এখানে আলোচক ওইভাবে না, আপনাদের দোয়া পাওয়ার জন্য। আমি হচ্ছে আগেই আমার পরিচয় হয়তো বা জানেন, এই এলাকার আমাকে এই পর্যন্ত আনার জন্য নোয়ালিতলা প্লাস শিয়ালিডাঙ্গা গ্রামবাসীর প্রত্যেকটা ব্যক্তির অবদান আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেওয়ার মালিককে, চিৎকার দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে আপনাদের সম্মুখে শুধু আল্লাহি দোয়া পাওয়ার উদ্দেশ্যে, আমি এখানে নিজেকে জাহির করার জন্য নয়, তো আমাকে সময় খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, সেটাও কোরআন কেন্দ্রিক কথা। সেটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন কবুলিয়াত হতে পারি আর আপনাদের দোয়া যেন পেতে পারি। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তার দরগাহে আমরা লক্ষ কোটি দুরুদ আর সালাম পাঠাচ্ছি, সকলে পড়ছি, শুকরিয়া বলছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্বনবী শানে, যেই নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে একটা ঘুণেধরা সমাজকে, একটা নিকৃষ্ট সমাজকে তিনি সোনার সমাজে পরিণত করেছিলেন। সেই সমাজে, যেই সমাজে মানুষের কোনো অধিকার ছিল না, সেই সমাজে আমাদের নবী, আমাদের কলিজা, আমাদের ঈমান তিনি এসেছিলেন। তার শানে আমরা সকলে দুরুদ আর সালাম পাঠাচ্ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজ এখানে আমরা যারা আসছি আমরা সব হচ্ছে ঈমানদার। সব কি? কথা বলেন। ঈমানদার। এই ঈমানদার মানুষগুলি, আমরা এখানে একটাও বেঈমান না। একটাও বেঈমান বলেন তো? বেঈমান নয়। সুতরাং যারা আসছি ঈমানদারের আওয়াজ হতে হবে ঈমানের মতন, ঈমানদারের মতন। কার মতন? ঈমানদারের মতন। কারণ গোটা পৃথিবী একদিকটায়, কুফফার শক্তি একদিকটায়, আর ঈমানদারের শক্তি আর একদিকটায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীম থেকে কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه
হামিদ। সকলে আমার সাথে জবান ছেড়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আছে পোস্টার আর কোরআন শরীফ একটা লিফলেট নয়ালতলা গ্রামবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, হাজার হাজার ছাত্রের যিনি শিক্ষাগুরু জনাব আব্দুল হালিম আকঞ্জি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সভাপতি নোয়ালিতলা পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় রাহবারকে হায়াতের ভিতরে বারাকা দান করুক, আমরা পড়ছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, গোটা বাংলায় যিনি বিচারণ কোনো জনপদে করলে পরে সেই জনপদে মানুষগুলি যেমন হ্যামিলনের বাসিওয়ালার মতন যার কথা শ্রবণ করার জন্য মানুষ যায়, আমরা জানি মুফতি আমির হামজা সাহেব সহ বিশেষ বক্তা সহ এখানে যারাই আসছেন, আমি যদি এক একজন করে নাম নিতে যাই তাহলে আসলে আধা ঘন্টা সময় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সকলের জন্য দোয়া করি, আজকে যেন আমাদের এই অনুষ্ঠানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রকার ঝুঁকি ঝামেলা সব কিছু মুক্ত করে যেন আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে যারাই আসবেন তারা যেন সুস্থ মতন আসতে পারেন। আল্লাহ তাআলার দরগাহে আমরা সকলে পড়ছি আমিন, সকলে পড়েন আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতৃবৃন্দ বর্গ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ সহ মঞ্চে সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, সকলকে নিয়ে আমরা আল্লাহর দরগাহে শুকরিয়া পড়ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হতে খুশি কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন, দেখে একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আজ যেই সময় আমাদের এখানে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, পৃথিবীর 3টা দেশে যুদ্ধ চলছে। কয়টা দেশে? আরো জোরে কথা বলেন, কয়টা? 3টা দেশে। এর ভিতর থেকে আমাদের এই সাবকন্টিনেন্টের ভিতরেও যুদ্ধ হচ্ছে, যেটা হচ্ছে কাফের আর মুশরিকদের ভিতরে। আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করেছি সেই রকমেরই একটি আয়াত। আমরা এখানে যা আছি সব হচ্ছেন মুমিন। বলেন তো দেখি, এই মাহফিলটা হতে গিয়ে কি কারোর কোনো অনুমতি লেগেছে? কথা বলেন, ইতিপূর্বে অনুমতি লাগতো কিনা? আজ থেকে আপনি আজকে 2025-এর 10 তারিখ মে মাসের, এখান থেকে আপনি যান 2024-এর 10 তারিখ মে মাসে, এই রকমের মাহফিল হতে গেলে অনুমতির প্রয়োজন ছিল কিনা? কথা বলেন, কাদের অনুমতির প্রয়োজন ছিল? স্বাধীন ভূখণ্ডে 90% মুসলমানের কলিজার উপরে দাঁড়িয়ে ইতিপূর্বে যারা কোরআনে বাধা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেইজ্জতি করে কোরআনে বাধা দেওয়ার কারণে এই বাংলা ত্যাগ করে তাদেরকে এমন অবস্থা করে দিয়েছে, এখন যদি কেউ পরিচয় দেয় তাদেরকে জুতা পিটা করে বাংলাদেশের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় যারা কোরআন এখান থেকে বন্ধ করে, যারা আমরা জানি আবু জেহেল, কোরআন বন্ধ করেছে কে? কথা বলেন না কেন? আবু জেহেল কোরআন বন্ধ করেছে। এই বাংলাদেশে আমরা এসে এই শতাব্দীতে যারা কোরআন বন্ধ করেছে,
মুসলিম নামধারী তারা অন্তরে কুপুরি লালন করেছে, যারা কুরআন আল কারীম বন্ধ করেছে তারা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখানে সকলেই কোরআনের কর্মী। কারণ কোনো ভেদাভেদ আছে? বলেন, কারোর কোনো ভেদাভেদ আছে? কোরআনের কর্মী। আর এই কোরআনের কর্মী যদি হয়ে আপনি পরিচয় দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আশা বসা এখানের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস ইবাদত হিসেবে আল্লাহ তাআলা তার খাতায় আমাদের জন্য কবুল করছেন। সকলে পড়ুন না আমিন। ভাইরা আমার, লক্ষ কোটি দুরুদ আর সালাম পাঠাই সেই নবীর শানে, যেই নবী আজ থেকে এখান থেকে ১,৫০০ বছর পূর্বে এসেছিলেন। একটা ঘুণে ধরা, একটা নির্লজ্জ বেহায়া জাতিকে তিনি একটা সোনার জাতিতে পরিণত করেছিলেন। আল্লাহু আকবার বলে। আমরা সেই নবীর কর্মী হতে চাই, আমরা সেই নবীর কর্মী হতে চাই। কিয়ামতের ময়দানে আজ আমরা দেখতে পাচ্ছি, গোটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, যাদের পিছনে আপনি হন্যে হয়ে খুঁজতেছেন, যাদেরকে নেতা মেনে আপনি এই ক্ষমতায় যে পারেননি, তারপরেও কোরআন আলাদের যাদেরকে এখনো পর্যন্ত আপনি শত্রু মনে করছেন, এই মানুষগুলি যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআ। আল্লাহ তাআলা বলেন, অনুসরণ যদি আপনাকে করতে হয় তাহলে আমাদের নেতা যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতাকে, সকলে বলুন, কথা বলুন, আমাদের নেতাকে, নবীকে নেতা মেনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনি ওই সময় ঘোষণা দিবেন জাহান্নামীদেরকে। যখন জাহান্নামী আর জান্নাতীর ভিতরে এই জাহান্নামী এই কর্মীগুলি যখন তারা তাদের নেতার কর্মীর ভিতরে কথা হবে, আল্লাহ তাআলা বলবেন, ওই কর্মীগুলিন বলবে, কি ব্যাপার তোমরা আমাদেরকে আজকে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম আমাদের জন্য ফয়সালা হয়ে গেছে, একটু আল্লাহর কাছে তোমরা অনুরোধ করে আমাদেরকে জান্নাতে নিতে পারো কিনা? পারবে? বলেন, পারবে? কোন নেতা পারবে? সুতরাং যেই নেতার পিছনে আপনি আপনার তামাম জীবন আপনি শেষ করে দিলেন, সেই নেতা আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম থেকে কিন্তু আপনাকে বাঁচাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? বাঁচাতে যদি পারবেন, তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পারেন। তার জন্য আপনি যদি রক্ত দেন, তার জন্য ঘাম দেন, তার জন্য টাকা পয়সা দেন, অর্থবিত্ত যা করেন না কেন, ওই নেতা কিন্তু আপনাকে আমাকে ফেলে রেখে, তিনি কিন্তু আপনাকে আমাকে ফেলে রেখে জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। অথচ আজ আমরা দেখতে পেরেছি, যার জন্য যার কথায় আপনি মানুষের ঘর ভেঙেছেন, বাড়ি ভেঙেছেন, কোরআনের কর্মীগুলিনকে আপনি নিরপরাধ মানুষগুলিনকে হামলা করেছেন, মামলা করেছেন, নির্বিচারে কোরআনের কর্মীদেরকে আপনি শহীদ করেছেন, নির্বিচারে কোরআনের কর্মীদেরকে আপনি বিনা অপরাধে হামলা করে মামলা দিয়ে বছরের পর বছর কারাগারের ভিতরে রেখেছেন। ওই নেতা যখন 2024 সালের 5ই আগস্টে পালিয়ে গিয়েছে, একটা ব্যক্তিকে যদি নিত, আমরা মনের ভিতরে বুঝতে পারতাম, ওর যদি প্লেনের ভিতরে জায়গা থাকতো তাহলে আপনাকেও নিয়ে যেত। কথা বলেন, কাউকে নিয়েছে? দুনিয়াতে যদি এই অবস্থা হয়, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আপনি একটু বুঝে দেখেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখানে যা আছি সব রসুলের কর্মী, সব রসুল সেনা। কথা বলেন ঠিক নাই? ঠিক কিনা? কারা কারা আছেন রসুলের কর্মী হয়ে আগামী দিনের কোরআনের বিজয় দেখতে চাই? আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। দুরুদ আর সালাম সেই নেতার শানে, যেই নেতা আমাকে আপনাকে কখনো কোনোদিনও বলবেন না। ভাইরা আমার, আমি বলেছি আমানু, ইমানদার যারা, ইয়াকাতিলুনা, লড়াই করবে তারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। পক্ষান্তরে যারা হচ্ছেন কাফের, এর পরের শব্দ আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা তাগুতের ধ্বজাধারী, এরা মানবরচিত জীবন আর বিধানকে, মানবরচিত জীবন আর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে, এই দেশে তারা কাজ করে যাবে। কথা বলেন, আছে না নাই? সুতরাং ইমানদারদেরকে পরীক্ষা দিতে হবে। ইমানদারদেরকে কি করতে হবে? ইমানদারদেরকে পরীক্ষা দিতে হবে। ইমানদার যারা, আজ থেকে আপনি দেখেন, ইমানদার যারা, আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যা ইমানদার, ইমানদার শুধু দাবি করলে হবে না, দাবি করার বিষয়। ইমানদার কি দাবি করার বিষয়? বলেন, ইমানদার দাবি করার বিষয় নয়। আমরা এখানে যারা আছি সব এখন দাবি করছি আমরা সব হচ্ছি ইমানদার, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোরআন আল কারীমের বাটখারা দিয়ে আপনাকে আমাকে যদি মাপা হয়, তাহলে আমরা খাঁটি ইমানদার নয়। ইমানদার যারা হবে, ইমানদারের
পরীক্ষা আসবে, আসবে কিনা কথা বলেন? ইমানদারের পরীক্ষা আসবে কিনা? ইমানদার যারা, আজ থেকে আপনি ৬,০০০ বছর পূর্বের ঘটনা আমি যদি আপনাদের সামনে একটু উপস্থাপন করি, ওই সময় যারা ইমান যারা রেখেছিলেন, দাকিয়ানুস নামের একজন স্বৈরাচার ছিলেন। এই দাকিয়ানুস তার রাষ্ট্রের ভিতরে তিনি জুলুম চালাইতেন। আর ৬,০০০ বছর পূর্বে ওই সময় স্বৈরাচারের বৈশিষ্ট্য তাফসিরের ভিতরে 4টা এসেছেন। কয়টা কথা বলেন? 4টা। 1 নম্বরে স্বৈরাচার যারা হয় পৃথিবীতে আপনি দেখতে পাবেন, স্বৈরাচারের 1 নম্বরের গুণ হচ্ছে তারা হয় জালিম। স্বৈরাচার কি হয়? জালিম। 2 নম্বরে স্বৈরাচার হয় মূর্তি পূজক। 3 নম্বরে স্বৈরাচার হয় নিষ্ঠুর। 4 নম্বরে স্বৈরাচার হয় অহংকারী। এই পৃথিবীতে আপনি দেখতে পাবেন যারা ইমানদার আর যারা যুগে যুগে এই পৃথিবীর রাষ্ট্রগুলিন, এই পৃথিবীগুলিন যারা চালিয়েছেন, তারা এই 4 শ্রেণীতে বিভক্ত হয়েছেন। তার মানে স্বৈরাচারের গুণ হচ্ছেন 4টা। কয়টা বললাম? কি পরিমাণের জুলুম করলে পরে একটা মানুষ, ফেরাউন কি পরিমাণের জুলুম করলে পারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আসতে দিবেন না। এই কারণে একটা দুইটা শিশু সন্তানকে নয়, 80 থেকে 84,000 শিশু সন্তানকে কুরবানির পশুর মতন জবাই করে তিনি পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। নমরুদ কত বড় জালিম হলে পারে ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দিবেন না। এই কারণে তিনি জীবন্ত মানুষটাকে তিনি শুধু কালিমার দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তার মানে আল্লাহর জমিন, আল্লাহর বিধান, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত হবে আর কারোর ইবাদত হবে না, এটা না মেনে নেওয়ার কারণে তিনি আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন। আজও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যেই স্বৈরাচার পিছনে আমরা বিদায় করে দিলাম, এই স্বৈরাচার কত বড় জালিম হলে পরে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় বন্দুক কিনা, গুলি কিনা, এরপরে বিমান কিনা, এয়ারোপ্লেন উঠিয়ে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাতের আধারে যারা গুলি করে ছোট্ট ছোট্ট মানুষগুলিনকে হত্যা করতে পারে, এটা স্বৈরাচার ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার ছাড়া আর কিছুই হতে পারে না। কত বড় জুলুমের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলে মানুষ কত বড় জুলুম জালেম হলে পারে। একজন মানুষ কোন প্রকারের জালেম হলে পারে, মানুষ জীবিত মানুষগুলিনকে মাটির নিচের যেই ঘর তৈরি করে সেই জায়গায় তাকে রেখে, আলো নাই বাতাস নাই, তার ভিতরে বছরের পর বছর রাখতে পারে। কত বড় জালেম হলে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই কাজ করতে পারে। স্বৈরাচার ছাড়া এটা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 2006 সালে মানুষকে পিটিয়ে মারতে একটা মানুষ মারা গেলে আর কিছু থাকে তার উপরে দাঁড়িয়ে নৃত্য করে। এটা কত বড় জালেম হলে এই কাজ করা সম্ভব। স্বৈরাচারের 2 নম্বরের গুণ হলো স্বৈরাচার হয় মূর্তি পূজক। কি হয়? আমরা দেখেছি গোটা বাংলাদেশটা মূর্তি দিয়েছে ফেলেছে। আহারে 2024-এর আগে গোটা বাংলাদেশের দিকে তাকাইলে মনে হয় নমরুদের রাজ্যে আমরা বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? নমরুদের রাজ্যে বসবাস করি। মোড়ে মোড়ে মূর্তি, প্রত্যেকটা জায়গায় মূর্তি, হাটে মাঠে ঘাটে, প্রত্যেকটা অফিস আদালতে মূর্তি। খুব আফসোস লাগে। আগে একটা সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মূর্তি ছিল। সর্বশেষ আমরা দেখেছি 2009 সালে যখন স্বৈরাচার ক্ষমতা আসার পরে এক একটা ফাজেল কামেল আর দাখিল মাদ্রাসার এক একটা প্রিন্সিপাল বাসা থাকে, এক একজন আলেম তার মাথার উপরে বাবার মূর্তি আর আম্মার মূর্তি। কথা বলেন ছিল কিনা? এই মূর্তি যখন গোটা বাংলাদেশের তাওহিদি জনতা, আমরা তো মূর্তি পার্টি না, আমরা হচ্ছে তাওহিদপন্থী। আমরা হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহানি সন্তান। কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহানি সন্তান। সুযোগ যখন পেয়েছেন, জাতি মাত্র 2 থেকে 3 ঘন্টার ভিতরে লাথি দিয়া সমস্ত মূর্তিগুলিনকে বাংলাদেশ ছাড়া করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে আমরা হচ্ছেন তাওহিদপন্থী। স্বৈরাচারের 3 নম্বরের গুণ হচ্ছে স্বৈরাচার হলো নিষ্ঠুর। কোন প্রকারের নিষ্ঠুর হলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কোন প্রকারের নিষ্ঠুর হলে পরে একজন মানুষ আর একজন মানুষকে 6 ঘন্টা ধরে পিটাতে পারে। আপনারা কি আবরার ফাহাদের কথা ভুলে গিয়েছেন? ভাইরা আমার দিকে লক্ষ্য করুন। আবরার ফাহাদের কথা আপনারা ভুলে গিয়েছেন? বুয়েটের মেধাবী শিক্ষার্থী, মুখের ভিতরে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এই 5 ওয়াক্ত নামাজের জন্য তার বন্ধুকে দেখে, এই বন্ধুকে ডেকে নেওয়ার কারণে তাকে একটা দুইটা নয় 6 ঘন্টা ধরে পিটিয়ে পিটিয়ে এমন অবস্থা করেছে, যখন তিনি একেবারে মৃত্যুর শয্যায় চলে গিয়েছেন তখন তাকে তার এক সাথীর কাছে বলতেছেন যারা পিটাচ্ছে যে আমাকে একটু পানি দাও, আমি তো মারা যাব। ওই সময় বলতেছে যে এখনও পিটানো যাবে, এখনও পিটানো যাবে, এখনও মারিস রে কেন, এখনও কি কারণে তাকে আঘাত করানো হয় না বলেন তো দেখি। কোনো কুকুরকে 6 ঘন্টা ধরে পিটায়? কথা বলেন। কোনো বিড়ালকে 6 ঘন্টা ধরে আঘাত করে? আল্লাহর নিকৃষ্ট এই পৃথিবীতে কোনো শুকরকে 6 ঘন্টা ধরে আঘাত করে? তাহলে যেই কাজ শুকরে করে না, কুকুরে করে না, যেই কাজ বিড়ালে করে না, সেই কাজ আমরা দেখেছি এই পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার তার দোসর আত্মারাই করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে আমরা দেখেছি এই বাংলাদেশটা এই পর্যন্ত প্রায় 53 বছর হয়ে গিয়েছে, বিভিন্ন জনে চালিয়েছেন, দাদা চালিয়েছেন দেশ, এরপরে বুবু চালিয়েছেন, বাবা চালিয়েছেন, ভাবি চালিয়েছেন, ভাই চালিয়েছেন। আমরা আমাদের তাওহিদি জনতার একটাই প্রাণের দাবি, আগামী দিন আমরা আর কোনো স্বৈরাচারকে আমার এই বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চাই না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। ভাইরা আমার, তাহলে পরে কি হবে আমি আপনাদের সম্মুখে যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন তো ক্ষমতায় এখনো যান নাই, তাই আপনার আচরণ পতিত স্বৈরাচারের থেকেও যদি আপনার আচরণ নিকৃষ্ট হয়ে যায়, তাহলে আপনি বুঝে দেখেন আপনি কোন প্রকারের এর পরে ক্ষমতায় গেলে পরে আপনি কি করতে পারেন। সুতরাং ক্ষমতার মালিককে, এই জমিনের মালিককে, ওই আসমানের মালিককে, আমাদেরকে বাঁচিয়ে রাখেন কে, আমাদের খাবারের ব্যবস্থা করেন কে, ইবাদত হবে কার, আইন চলবে কার। আমরা আর কোনো মানব রচিত লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আর কোনো মানুষের রাজত্ব, মানুষের আর কোনো আইন আমরা কানুন দিয়ে এই বাংলাদেশটা পরিচালনা করতে চাই না। কারা কারা রাজি আছেন দেখি, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আপনারা জানেন এই বাংলাদেশে বিগত দিনগুলোতে বাংলাদেশের একটা ইসলামিক দল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কোনো কারণ পান নাই, যেহেতু তাদের দলের মূল ছিল হচ্ছে আমরা কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ইস্যু করে নিয়ে যারাই নিষিদ্ধ করলেন, তার 3 দিন পরেই আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে, এই কালিমার উপরে হাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিষিদ্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই কারণে আমি আপনাদের সম্মুখে বেশি কথা বলতে পারবো না। সর্বশেষ কথা হচ্ছেন, বাংলাদেশের একটা সংবিধান আছে, যেই সংবিধানটার মূলনীতি হচ্ছে 4টাই শিরিকপূর্ণ, 4টা শিরিকপূর্ণ, যেটা হচ্ছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এরপরে হচ্ছেন আপনার আমাদের ধর্মনিরপেক্ষ মতবাদ, যে একেবারে নিকৃষ্ট একটা মতবাদ, কুফরি মতবাদ, এতে কারোর কোনো সন্দেহ আছে? ধর্মনিরপেক্ষ মতবাদের আর ইংলিশ শব্দ হচ্ছে সেকুলার। আপনি ডিকশনারিতে দিয়ে দেখবেন সেকুলার বলা হয় ওই লোককে, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়াস, যার কোনো ধর্ম পরিচয় নাই। বলেন তো দেখি আমাদের ধর্ম আছে না নাই? চিল্লায় বলেন আমাদের ধর্ম আছে না নাই? নাম কি তার? এই ইসলাম দিয়েছেন কে? আরো জোরে বলেন, ইসলাম কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলাম কি পরিপূর্ণ না ইসলাম আংশিক? আজ এই কথাগুলি বললে তো বলেন হুজুর এখানে আপনি ওয়াজ করতে আসেননি, আপনি রাজনীতি করতে আসছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ কথা বলার আগে আল্লাহ তাআলা আবার বলছেন এইগুলি মানুষ নয়। রব্বুল আলামিন তার নবীকে দ্বারা বিদায় হজের ভাষণে বলেছিলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহু আকবার বলেন। ইসলামকে পরিপূর্ণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সেই ইসলামকে যারা নামাজ পড়ে, আপনি নামাজের ওয়াজ আপনি শুনবেন, রোজার ওয়াজ শুনবেন, হজের ওয়াজ আপনি শুনবেন, যাকাতের ওয়াজ আপনি শুনবেন, এইগুলি সব ফরজ আপনি মেনে নেন। যখন আপনাকে বলা হয় যে ইসলামিক আন্দোলন করতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর এই জমিন আপনাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আন্দোলন করার জন্য আপনাকে রক্ত দিতে হবে, ঘাম দিতে হবে, আপনাকে অর্থ দিতে হবে, আপনাকে লড়ে যেতে হবে। আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তখন আমার আপনার ভিতর থেকে কিছু মুনাফিক মার্কা মুসলিম এই মানুষগুলি বলে হুজুর এখানে রাজনীতি করতে আসছে, ইসলামে তো আসলে অত দরকার নাই, ইসলাম আপনারা মানবো শুধুমাত্র এতটুকুন মানবো আর বাকিগুলি আমরা মানবো না। ইসলামকে এই রকমের কথা বলেন, ইসলাম এই রকমের। ইসলামকে আপনি যদি মেনে নেন, আল্লাহ তাআলা বলেন আজ গোটা পৃথিবীর মানুষ শান্তি আর শান্তি হন্যে হয়ে খুঁজছে, শান্তি পাবেন না ততদিন। ইসলাম প্রতিষ্ঠিত হবে না যতদিন, কোরআন প্রতিষ্ঠিত হবে না যতদিন। বলেন তো দেখি এই বাংলাদেশে যারা পার্লামেন্টে ছিল,
যারা সংসদে ছিল ইতিপূর্বে আইন পাশ করেছে কিনা? কথা বলেন, পাশ করেছে কিনা? একটাও কোরআনের পক্ষের আইন পাশ করেনি। কোরআন আল কারিমের ভিতরে সুদের কথা আছে না নাই? কথা বলেন। ঘুষের কথা আছে না নাই? জিনার কথা আছে না নাই? চুরির কথা আছে না নাই? বাংলাদেশে আপনি দেখতে পাবেন, এই বাংলাদেশে ওয়াজ নসিহাত এই পর্যন্ত যত হচ্ছে, চুরি বাড়তেছে না কমতেছে? কথা বলেন, কথা কয় না? বাড়তেছে না? ওয়াজ করে তামাম জীবন আপনি কোনোদিনও চুরি বন্ধ করতে পারবেন না। আল্লাহকে আপনার যদি চুরি বন্ধ করতে হয় তাহলে আপনাকে কোরআনের আইন দরকার আছে না নাই? এই বাংলাদেশে যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন, একটা দুইটা টাকা নয়, হিসাব করে দেখলে আপনি দেখতে পারবেন গোটা বাংলাদেশটাকে যারা চুরি করে একেবারে খান খান করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করেছে, একটা চোরকে যদি সূরা আল মাইদার 38 নম্বর আয়াত দিয়ে আপনি যদি বিচার করে দিতে পারতেন, আর এইগুলিনকে যদি আমাদের বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলোতে আসে এইটাই যদি আপনি হাত কেটে দিতেন আর যদি দেখাতেন, তাহলে বাংলাদেশের এই যে লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়েছে, একটা টাকার চুরি হতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আইনের বিপরীত আর কোনো আইন দিয়ে আপনি পারবেন না, মানব রচিত। বলেন তো দেখি, ওয়াজ নসিহাত যত হচ্ছে, ধর্ষণ বাড়তেছে না কমতেছে? কথা কয় না? ধর্ষণ বাড়তেছে না কমতেছে? ভাইরা আমার, আল্লাহ তাআলার উপরে আমি ওই বিশ্বাস, আর কোরআনের উপরে এখনো পর্যন্ত আমার ওই বিশ্বাস আছে। আপনি তামাম জীবন এখানে আপনি ওয়াজ করবেন, কিয়ামত পর্যন্ত ধর্ষণ বন্ধ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশটা আজ 53টা বৎসর স্বাধীন হলো। এই 53 বছর স্বাধীনের ভিতর থেকে শুধুমাত্র ধর্ষণের আইন যদি নেওয়া হতো, তাহলে আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলিন থেকে নিয়ে 70 বছরের বুড়ি পর্যন্ত, যুবতী থেকে নিয়ে 70 বছর পর্যন্ত বুড়িরা আর একটাও ধর্ষণ হতো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এইগুলিন বলি যে না, এইগুলি সব পুরনো কথা, ইতিকথা। এরপরে বলেন তো দেখি, মদ আমার বাংলাদেশে হালাল না হারাম? 100 জন যেখানে হবে মদ খেতে পারবে। এরপরে করছেন আপনি এই মানুষগুলি জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, দখলদারিত্ব আমার বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বাংলাদেশে চুরি ডাকাতি এইগুলি আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কোরআন আল কারীমের আইন দিয়ে যারা বিচার করে না, যারা সমাজ চালায় না, পরিবার চালায় না, যারা তাদের পার্লামেন্টে কোরআনের আইন যারা নিতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এইগুলি সব হলো জালেম। প্রথম বলেছেন জালেম। প্রথম কি? আপনি নামাজি হতে পারেন, আপনি রোজাদার হতে পারেন, এরপরে আপনি যাকাত দিতে পারেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এরপরে আবার বললেন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না এরা হলো কাফের। আবার আল্লাহ বললেন এরা হলো জালেম। আবার আল্লাহ বললেন এরা হলো ফাসিক। এখন বলেন তো দেখি, বাংলাদেশে এখন বলবেন যে না, ওই আইন যা ছিল ওই আইনগুলি দিয়ে তো চলতে পারে না, ওই আইন দিয়ে আর কত চলবে? 53টা বছর চলে বাংলাদেশের মানুষ শান্তি পেয়েছে? কথা বলেন, শান্তি পেয়েছে? শান্তি পায় নাই, কোশ্চিনকালেও পাওয়া সম্ভব নয়। সুতরাং কোরআনের আইন বাধা হয়ে দাঁড়াবে প্রতিষ্ঠিত না হওয়ার জন্য কয়েক শ্রেণীর। কত? 1 নম্বরে হচ্ছে খোর। মদখোর জীবনে চাবে না আপনার কোরআনের আইন দ্বারা এই পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশ চলুক। চাবে? ঘুষখোর চাবে? জিনাখোর চাবে? সুদখোর চাবে? চোর চাবে? কোনোদিনও চাবে না। সুতরাং আমাদের এখন একটাই প্রাণের দাবি, আমরা আগামী দিনে চাই কোরআন আল কারীমের আইন দ্বারা এই বাংলাদেশটা চলুক। কারা কারা চান? দেখে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমাদের লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। না হলে পরে আপনি বলেন নামাজ, রোজা, হজ, যাকাত সব আপনি করতে পারেন, কিন্তু আপনার এইটা দ্বারা কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে না। আমি এখান থেকে আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদ মুসলমান ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? ইয়াজিদ মুসলমান ছিল, কিন্তু ইয়াজিদ ওই মুসলমান ছিল যে ইয়াজিদ তিনি চাইতেন না দামেস্কেও এরপরে সিরিয়া এইগুলি কোরআনের আইন দ্বারা চলুক, এইটা ইয়াজিদ চাইতেন না। ইয়াজিদ ছিলেন একজন সাহাবীর সন্তান, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কিন্তু ইয়াজিদ চাইতেন না যে না কোরআন আল কারীমের আইন দ্বারা এই তার ওই ভূখণ্ড চলুক, এটা চাইতেন না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, যে চেয়ারে আমার নানা বসেছেন
যেই চেয়ার আমার বাবা বসেছেন, যেই চেয়ার আমার অন্যান্য সাহাবীরা বসেছেন, হজরতে ওমর, এরপরে আবু বকর, এরপরে হজরতে আলী, যারা বসেছেন এই চেয়ারে বসে আমার জীবন থাকতে হলেও অন্ততপক্ষে আমি কোরআন যারা মানতে চায় না তাদেরকে আমি এই চেয়ারের বাহিরে, মানে তাদের হাতে আমি ক্ষমতাটা জিততে চাই না, যদিও আমার সংখ্যায় কম হোক। বলেন তো দেখি বাংলাদেশে আমার ভাইরা, আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হওয়া কথা নয়, সমস্যা হচ্ছে না তো? কথা বলেন। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যেই শব্দগুলা, যে না ওরা যারা হুজুররা যা বলে, আচ্ছা বলেন তো এই বাংলাদেশে কয়জন হুজুর তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা চুরি করেছেন? এরকমের একজনের নজির দেখাতে পারবেন? কেউ পারবেন? কথা বলেন, কেউ পারবেন? অথচ আপনার একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে নিয়ে একটা এমপি মন্ত্রী বাদ, শুধু তাদের আপনি দেখলে বলতে পারবেন যে যার 5 বছর আগে যার কোনো কিছুই ছিল না, 5 বছর যেতে না যেতে দোতলা বাড়ির মালিক হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? তো কিভাবে এই টাকাগুলি সব আসমান থেকে কি আজরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে দিয়ে যায়, মানে ওই যারা ওদেরকে দিয়ে যায়, নাকি রাষ্ট্রের টাকা আমার আপনার টাকা? কথা বলেন, আমার আপনার টাকা। সুতরাং আমি আপনি কাঙ্ক্ষিত মানের স্বাধীনতা, সফলতা, সুখ, শান্তি, সমৃদ্ধি আমরা পাবো না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে ইয়াজিদ তিনি কিন্তু চান নাই, অথচ ইয়াজিদ তিনি মুসলিম ছিলেন। ইয়াজিদ তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সব কিছুই তিনি কিন্তু করতেন, তারপরেও চান নাই। আর ইমাম হুসাইন তিনি মাত্র 80 জন লোক নিয়ে, 80 থেকে 82 জন, কম বেশি হতে পারে, তিনি বললেন যে না, আমার দলের লোক কম থাক, তবুও আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেন কিয়ামতের ময়দানে আমার নানাকে যেন আমি তার সম্মুখে দাঁড়াইতে পারি, যে নানা আমার দলের কোনো লোক ছিল না, কর্মী ছিল না, এরপরেও আমি তোমার দিনকে আমি নষ্ট হতে দেয় নাই, ভুলন্টতি হতে দেয় নাই, কোরআনকে আমি জমিনে পড়তে দেয় নাই, আমার কাছে অন্তত পক্ষে আমার দেহের ভিতরে এক বিন্দু রক্ত বিন্দু থাকার পর্যন্ত আমি বাতিলের কাছে মাথা নত করে নাই। আছে না নাই? সুতরাং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যেই শ্রেণীর মানুষগুলির মুনাফিক, যেদিকে ছাতা ধরে বৃষ্টি আসে ওই দিকেই ছাতা ধরে। আমাদের এখন খাঁটি ইমানদার হওয়ার সময় এসেছে। আপনাকে এখন শপথ নিতে হবে, দীপ্ত শপথ। আপনি যদি এই দীপ্ত শপথ নিতে পারেন, আগামী দিনের যে সময় আসছে এই সময়তে আমরা আর কোনো সালিমের কাছে, নব্য সালিমের কাছে আমরা বাংলার রাষ্ট্র ক্ষমতা দিতে চাই না। কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, হাত নামান। তাহলে পরে আমাদের উদ্দেশ্য হবে কোরআন বিজয় হতে পারে, আর এইটা আপনার জন্য আমার জন্য ফরজ মনে করতে হবে। যতদিন পর্যন্ত এ বাংলাদেশের মানুষগুলি কোরআন বিজয় করা এইটা ফরজ, এইটা মনে করবে না, ততদিন পর্যন্ত এ বাংলাদেশের মানুষ তারা কাঙ্ক্ষিত মানের সফলতা পাবে না। কারণ আপনি মুসলিম দাবি করবেন, আপনি রসুলের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ, রসুলের কর্মী বলে আপনাকে মারা গেলে আপনি কবরে রাখবেন, আপনাকে রাখা হলো, আপনি রাখলেন, আপনি থাকলেন, কিন্তু ওই জায়গায় থেকে আপনি সারা জীবন, তামাম জীবন আপনি রসুলের আদর্শ কিভাবে কুরবানি হয় সেইটা করার জন্য আপনি করলেন, বিরোধিতা করে গেলেন। আর মারা যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী হিসাবে আপনি ঘোষণা দিলেন, আপনাকে ওখানে রেখে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রসুলের কর্মী হিসাবে আপনাকে গ্রহণ করবে? কথা বলেন, গ্রহণ করবে? করবে না। সুতরাং আমাদের যে সামনে সময় আসছে, আমরা সকলেই কোরআনের কর্মী হিসাবে, কোরআনের কর্মী হয়ে ময়দানে আমরা লড়তে চাই। আমাদের দলে লোক থাক আর না থাক, আমাদের কেউ ভালোবাসুক আর না বাসুক, আমাদের বাতিল যারা আছে ওরা কোনোদিনও চায় না কালিমার পতাকা বাংলার আকাশে উড়ুক। কথা বলেন ঠিক কিনা? বাতিল শক্তি যাই হোক না কেন, আমরা যেমন ইতিপূর্বে জীবন দিয়েছি, বাতিলের কাছে মাথা নত করে নাই, আগামী দিন সময় আসছে আমাদের জীবন যাবে, অর্থ যাবে, বৃত্ত যাবে, এরপরেও আমাদের সকলের ইমানদার হয়ে চেষ্টা থাকবে কোরআনের কর্মী হিসাবে কোরআনকে আমরা কালিমার পতাকা, কোরআনের এই পার্লামেন্ট কায়েম করব, বাংলার আকাশে কালিমার পতাকা আমরা উড্ডয়ন করব। আমরা রাজি আছি কারা কারা দেখি আল্লাহ তাআলাকে আমরা এখানে শপথ, দীপ্ত শপথ বাক্যে আমরা জানিয়ে দিতে চাই লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমি এখানে শেষ করব, যেহেতু আপনাদের দোয়া চাই, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই প্রোগ্রামকে যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা সকলে পড়ছি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।